কি হয়েছে রুহি? কিছু না। কি করছো ওখানে দাঁড়িয়ে? কিছু না। সারাদিন খাওনি কেন কিছু? রাগী গলায় জিজ্ঞেস করে রোয়েন। ভালো লাগছিল না। ফাজলামি পেয়েছো? এদিকে এসো। ধমক দিয়ে বলে রোয়েন। রুহি চুপচাপ রোয়েনের কাছে চলে আসে। রোয়েন ওকে খাওয়াতে শুরু করে। রুহি কেমন অন্যমনস্ক হয়ে খাচ্ছে। খাওয়া শেষে রোয়েন বলতে শুরু করলো, পড়তে বসো, পড়া কমপ্লিট করে উঠবে, এর আগে নয়। রুহি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। রোয়েন প্লেট নিয়ে বেরিয়ে যায়। সেদিন রাতে দুজনের মাঝে কোনো কথা হলো না। পরদিন সকালে রুহি রোয়েনের নাস্তা নিয়ে চলে যায় নিজের রুমে। খাবার মুখে নিয়ে থু করে ফেলে দেয় রোয়েন। এত লবণ যে মুখে নিতে পারে না রোয়েন। না খেয়ে উঠে রুমে আসে রোয়েন। শার্ট গায়ে জড়িয়ে রুহির অপেক্ষা করতে থাকে। ওর আসার নাম নেই। রোয়েন রাগে ফুঁসছে। একটু দেরি করেই কফি নিয়ে হাজির হলো রুহি। টি টেবিলে কফিটা রেখে রোয়েনের শার্টে হাত রেখে কই ছিল এতক্ষণ? রুহির হাত চেপে ধরে জিজ্ঞেস করে রোয়েন। রুহি নিশ্চুপ, কিছু বলছে না। কি হলো, এত দেরি হলো কেন? ধমকে উঠে রোয়েন। ভুলে গেছি। কেঁপে উঠে রুহি। রোহিন আর কিছু বলে না। রুহির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুহি চুপচাপ শার্টের বোতামটা লাগিয়ে বেরিয়ে যায়। রোহিন ডাকতে গিয়েও পারে না। মেয়েটা ভুলে গেছে রোহিনের সাথে কফি খাওয়ার কথা। ভাবতে ভাবতে কফির মগটা টি হাতে সেখানে চুমুক দিতেই মেজাজটা চরমে উঠে গেল। কি বানিয়ে রেখেছে এই মেয়ে? এত তেতো কি খাওয়া যায়? কি চলছে এর মনে? ভেবে পায় না রোয়েন। কোনো মতে কফিটা খেয়ে মেইন রোডের সামনে আসে রোয়েন। রুহির কোনো খবর নেই। কিছুক্ষণ অপেক্ষা করে এবার চিৎকার করে রুহিকে ডাকতে শুরু করে রোয়েন। রুহি ছুটে আসে। জি। আমি যাচ্ছি। দাঁতে দাঁত চেপে বলে রোয়েন। চুপ করে দাঁড়িয়ে আছে রুহি। কি ভাবছো অত? বের হব আমি। রেগে বলল রোয়েন। রুহি এবার কাছে এসে রোয়েনকে জড়িয়ে ধরে ওর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে রুমে চলে যায়। রোয়েন এবার যেন একটু স্বস্তি নিয়ে অফিসে চলে যায়। দুপুরে রুহিকে আনতে যায় রোয়েন। রুহি আগের মতোই চুপচাপ গাড়িতে এসে বসে। রোয়েন কথা বললেও তেমন কথা বলে না রুহি। প্রত্যেক দিনকার মতো রুহি শামীমের সাথে ভার্সিটিতে যায়। আজ 3 দিন রুহিকে দেখেছে রোয়েন। মেয়েটার কেমন যেন হয়ে গেছে। একেবারে অন্যমনস্ক, ঠিকভাবে কথাও বলে না, খায়ও না। রোয়েন খাওয়ালেই তারপর খায়। ব্যাপারটা কাটার মতন বিচ্ছে রোয়েনের বুকে। সেদিন রুহি কলেজ থেকে বের হওয়ার সময় রোয়েন ওকে পিছন থেকে ডাকে। রুহি ঠিক আছো? কোনো সমস্যা হচ্ছে? কিছু লাগবে? জি ঠিক আছে, কিছু লাগবে না। একা যাচ্ছ কেন? আজ একা যেতে মন চাইছে। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আচ্ছা। চুপচাপ বেরিয়ে যায় রুহি। রোয়েন চিন্তায় পড়ে যায়, আবার কি হচ্ছে ওর জীবনে। হয়তো পরীক্ষা শুরু হবে, তাই চিন্তা করছে কিছু নিয়ে। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ছে, কিন্তু কোনো কোচিংও করছে না। বলছেও তো না, হয়তো লজ্জা পাচ্ছে। ওর কলেজে যাওয়া উচিত। ভাবতে ভাবতে গায়ে কালো লম্বা কোট জড়িয়ে নেয় রোয়েন। অফিসে চলে আসে রোয়েন। রামিন ওকে দেখে এক বক্স মিষ্টি নিয়ে এলো। তারপর একটা মিষ্টি নিয়ে রোয়েনের মুখে ভরে দিল। রোয়েন মিষ্টি হাতে নিয়ে রামিনের দিকে তাকায়। কিসের মিষ্টি? ফরহাদ ভাইয়ের ছেলে হয়েছে। খুশি মুখে বলে রামিন। তোর বড় ভাই না? রুকুজকে জিজ্ঞেস করে রোয়েন। ভুলে গেছিস? আরে না। কিছু নিয়ে চিন্তা করছিস? না, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আজ বের হবো। নিজের জায়গায় এসে বসে রোয়েন। রামিন ওর সামনে বসে। কই যাবি? ইউনিভার্সিটিতে টিচারদের সাথে কথা বলা উচিত। রুকুজকে বলতে থাকে রোয়েন। ও পাক্কা প্রেমিকার গার্জিয়ান। হেসে বলল রামিন। রোয়েন রাগি চোখে তাকাতেই সরে গেল রামিন। কিছু সময় পর রোয়েন বেরিয়ে যায় রুহির ভার্সিটির উদ্দেশ্যে। প্রিন্সিপাল আবিদিন রহমানের রুমের সামনে আসতেই উনি এগিয়ে এসে রোয়েন রুমে ঢুকলেন। স্যার ভালো আছেন? জি, আজ একটু কাজে এসেছি আপনাদের কাছে। স্যার বলেন, কি হেল্প করবো আপনাকে? তার আগে বলুন, কফি খাবেন? না, রুহি আপনার এক্সট্রা ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। জি বুঝতে পারছি। ওর ব্যাপারে কিছু কথা আছে। স্যার আপনি কিছু বলার আগে আমি বলতে চাই। রোয়েন এবার খানিকটা নড়ে চড়ে বসলো। জি বলুন। রুহি আপনার এমপ্লয় রেজওয়ান মাহবুবের মেয়ে, তাই না? জি। ওর বাসায় কি কোনো প্রবলেম হচ্ছে? আই মিন কোনো মেন্টালি প্রেশার? কেন? রুহি সাধারণত খুব ভালো স্টুডেন্ট, সবকিছুতে বেশ মনোযোগী, মাশাআল্লাহ, ব্রেন খুব শার্প। কিন্তু কিছুদিন যাবৎ এমন কোনো মনোযোগ নেই পড়ায়। মনে হয় কিছু নিয়ে চিন্তা করছে অথবা ভয়ে আছে। আমি আপনার কাছে জন্য এসেছিলাম। মনে হচ্ছিল পরীক্ষা হয়তো চলে এসেছে, কিন্তু টিচার নেই, আমাদের কাছে বলতে পারছে না। আসলে একটু ব্যস্তও থাকি আমরা। স্যার আরও কিছুদিন পর আমি আপনাকে জানাতাম, চাচ্ছিলাম আরও 2 দিন ওকে অবজার্ভ করব।
আমাদের এখানে একজন সাইকোলজিস্ট আছে, তার সাথে না হয় রুহিকে দেখা করাতাম, পরে জানাতাম আপনাকে। আর আজ যেহেতু চলে এসেছেন তাই জানিয়ে দিলাম। ধন্যবাদ মিস্টার রহমান, এবার আমি দেখাবো কি হচ্ছে। জি স্যার। রোয়েন বেরিয়ে গেল। রুহিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেদিনের মতন রুহিকে ঘরে নিয়ে আসে রোয়েন। রুহির অবস্থার কোনো পরিবর্তন ছিল না। কেউ ডাকলে চমকে উঠত, অন্যমনস্ক হয়ে থাকতো। রোয়েন সহ্য করতে পারছিল না। রোয়েনের সাথে এর আগের মতো কথা বলতো না। রোয়েন এবার ঘরে কলেজে আরো 4 জন গার্ড রাখে। সেদিন কাজ করছিল রোয়েন রামিনোর পাশে বসে মোবাইলে বাবুর ছবি দেখছিল, আবার রোয়েনকেও দেখাচ্ছিল। রোয়েনের সেদিকে কোনো মন নেই। রুহিকে নিয়ে ভাবছে ও কি চলছে মেয়েটার মনে কি জানি। হঠাৎ রেজওয়ান মাহবুবের আগমনে ঘোর কাটে রোয়েনের। স্যার, কথা ছিল। জি বলুন। স্যার, চিটাগাংয়ের ওয়্যার হাউজে আমাদের মালপত্র কমে এসেছে। কিনে নিন তাহলে, আর পারলে শামীমা রাসেলকে পাঠান। জি স্যার। রেজওয়ান মাহবুব চলে যেতেই কল আসে রোয়েনের ফোনে। কলেজের একজন গার্ড কল করেছে। রোয়েন ফোন রিসিভ করে কানের সামনে ধরে। কোনো খবর পেয়েছো? জি স্যার, ম্যাম 1 ঘন্টার জন্য কই যেন গেছে। কই গেল? পাশের একটা পার্কে গেল দেখলাম। কি করছে সেখানে? স্যার তেমন কিছুই বুঝতে পারছি না, কিন্তু ম্যাম ওখানে বসার পরই ওনার কল আসে। ফোনে কথা বলার পরপরই ম্যাম কান্না করে দেয়। ম্যাম যখন ফিরে আসছিল চেহারার অবস্থা খারাপ ছিল, চোখ মুখ ফোলাও ছিল। ফোনটা কেটে দেয় রোয়েন। তারপর গায়ে কালো কোট জড়িয়ে রুহিকে নিতে আসে। মেয়েটার চেহারায় অনেকটাই মলিন হয়ে আছে। বাসায় চলে আসে ওরা। সেদিন সন্ধ্যায় শামীম রোয়েনের বাসায় এসে রুহির সাথে কথা বলতে, কিন্তু কিছু জানতে পারেনি শামীমের কি হয়েছে রুহির দিকে এখন সবাই খেয়াল রাখছে, কার সাথে কথা বলে, কই যায়, সবকিছু। এমনকি ওর নম্বরও ট্রেস করে রোয়েন। পরদিন রুহির কলেজে যাওয়ার পর গার্ড রোয়েনকে আবারও কল দিল। হ্যালো স্যার, ইয়েস। রুহি ম্যাম আজকেও পার্কে গেছে। ওর পিছু নাও, দেখো কি করে। জি স্যার। গার্ড পার্কে এসে দেখে রুহির সাথে একজন কালো বোরকাওয়ালি মহিলা। রুহি ফোনে কার সাথে যেন কথা বলছে আর কাছে। রোয়েনকে তৎক্ষণাৎ গার্ড আবারও কল দিয়ে জানায় রুহি কালো বোরকাওয়ালি এক মহিলার সাথে কথা বলছে। কথা বলার কিছুক্ষণ পরই রুহি কান্না করে দেয়। বুরকাওয়ালিকে দেখতে কেমন? স্যার চেহারা পুরোটাই ঢাকা। ঠিক আছে। এরপর রোয়েন নতুন গার্ড রাখে রুহির কলেজে। সেই গার্ডের একজন রোয়েনকে কল দিয়ে জানায় রুহি বের হলে ওকে জানাবে। কিছু সময় পর রুহিকে বের হতে দেখা যায়। রুহিকে পার্কে যেতে দেখে গার্ড রোয়েনকে কল দিয়ে রুহির পিছু নিল। স্যার, রুহি যে বোরকাওয়ালির সাথে কথা বলছে মনে হচ্ছে সে একজন পুরুষ, কোনো মহিলা নয়। পুরুষ? জি স্যার, সে ম্যাডামকে ফোনে কিছু দেখিয়ে হুমকি দিচ্ছে। এমনকি রুহি ম্যামকেও ওনার ফোন দিয়ে কারোর সাথে কথা বলছে। ম্যাম ফোনে কি যেন বুঝাচ্ছেন। একজনকে রুহির কাছে রেখে তোমরা বাসায় চলে এসো। আচ্ছা স্যার। একজন গার্ডকে রুহির সাথে রেখে বাকিরা চলে যায়। রুহি পার্ক থেকে এসে কলেজের গেট দিয়ে ঢুকে যায় আর ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিতে শুরু করে। চোখের পানি যে বাদ মানছে না। রোয়েন রুহিকে নিতে কলেজে আসে। অনেকটা সময় পার হয়ে যায়, রুহি বের হচ্ছে না। রোয়েনের চিন্তা লাগছে, কই গেল মেয়েটা। রোয়েন আর অপেক্ষা না করে কলেজের ভিতরে ঢুকে দাঁড়ায়। হঠাৎ কোথা থেকে রুহি দৌড়ে এসে রোয়েনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বেশ অবাক হয়ে যায় রোয়েন, এভাবে কাঁদছে কেন ওর মায়াবতী। রুহির মাথায় হাত রেখে রোয়েন এরপর অপর হাত রুহির পিঠে রাখতে রুহি পিছনে ফিরে কি যেন দেখে সরে আসে। কি হলো? রুহু কুচকে জিজ্ঞেস করে রোয়েন। কিছু না, চলুন। দুজনে বাসায় চলে আসে। রুহিকে নিয়ে যেতে খাইয়ে দিয়ে অফিসে আসে রোয়েন। সবাইকে নিয়ে একসাথে জড়ো হয় ওরা। ওদের মধ্যে একজন বলল, স্যার, আমরা আরও কিছুদিন দেখি ওরা রুহির সাথে কি করতে চায়। না, ব্যাপারটা যখন রুহির, ডিরেক্ট অ্যাকশনে যাব আমি। কাল যখন রুহি বেরিয়ে আসবে ওই বোরখাওয়ালির সাথে দেখা করে, তখন তোমরা তাকে ধরে আমাদের টর্চারিং রুমে আনবে আর শামীম রুহিকে নিয়ে আসবে। ওকে স্যার, সবাই সম্মতি জানায়। পরদিন পরিকল্পনা মোতাবেক রুহি যখন পার্ক থেকে বেরিয়ে আসে, সব গার্ডরা ওই বোরকাওয়ালিকে রোয়েনের টর্চারিং রুমে নিয়ে আসে। সামনে একটা চেয়ারে বসা রোয়েন। একজন এসে লোকটার মুখের উপর থেকে ঘোমটা সতেজ সবাই দেখে সে আসলেই একজন পুরুষ। রোয়েন এবার উঠে দাঁড়িয়ে লোকটার দিকে এগিয়ে আসে, তার চিবুক চেপে ধরে বলতে থাকে, কে পাঠিয়েছে তোকে? বলবো না। রোয়েন এবার লোকটাকে প্রচুর মারতে থাকে, তবুও সে এক কথায় অটল যে কিছুই বলবে না। রোয়েন শামীমকে বলেছিল রুহিকে যেন এখানে নিয়ে আসে। রুহি এখন এখানে এসে 2 গালে হাত চেপে কাঁদতে শুরু করে। অবশেষে তার সামনে বন্দুক ধরতে সে রাজি হয় বলতে।
স্যামের পাঠিয়েছে আমাকে। রোহিণীর একজন লোক বোরকাওয়ালা পুরুষটির ফোন এনে রোহিণীর সামনে ধরে। ভিডিওটা রুহিকে লন্ডনে টর্চারের ভিডিও। রোহিণ ফোনটা হাতে নিয়ে রুহির কাছে গিয়ে বলল, দেখো সে তোমাকে এগুলো দেখাতো। রুহি কেঁদে মাথা নামিয়ে সম্মতি জানায়। রোহিণ এবার বলল, ঘরে যাও। রুহি রোহিণীর দিকে অশ্রু সজল চোখে তাকিয়ে আর কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে যায়। রোহিণ এবার লোকটার সামনে এসে দাঁড়ায়, তারপর বন্দুক দিয়ে তার বক্ষ ছিন্ন ভিন্ন করতে থাকে। লোকটার নিথর দেহে নিচে পড়ে থাকে শুধু। মরে গেলে রোহিণ লোকটার কাছ থেকে এসে দাঁড়ায়, তারপর একদলে থুতু তার মুখে ছুঁড়ে বলল, কোবরার কিংকে নিয়ে এসো। জি স্যার। শামীম বলল। সেদিনের পর থেকে রোহিণ রুহির সাথে আর কথা বলতো না, রুহিকে আগের মতন ভালোবাসতো না। রুহির হাতে রান্না করা কোনো খাবারও খাচ্ছিল না। রুহির ভীষণ খারাপ লাগতে থাকে। সেদিন কফি নিয়ে রোহিণের রুমে যায় রুহি। সে শার্টের বোতাম লাগাচ্ছিল। রুহি শার্টের বোতাম লাগাতে গেলে ওর হাত সরিয়ে দেয় রোহিণ চুপচাপ, তারপর নিজে গিয়ে লাগিয়ে নেয়। রুহির কফির দিকে তাকেও না দেখার ভান করে নাস্তা না খেয়ে চলে যায় রোহিণ। রুহি ফুপিয়ে কাঁদতে শুরু করে। রোহিণ চলে যাওয়ার পরপরই 3 দিন যাবৎ রোহিণের এমন করছে। রুহির ভালো লাগছে না। তাহলে ও কি নষ্ট রোহিণের চোখে? সে কি এখন আর ভালোবাসে না? রুহি আর থাকতে পারে না এভাবে অবহেলায়। কত ভালো লাগে। আজ 4 দিন রোহিণের কথা বলে না রুহির সাথে। রোহিণ কাজে চলে গেছে। রুহি বাসা থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় ঘরে ফিরে আসে রোহিণ। ঘরে রুহিকে না দেখে কাজের লোকদের জিজ্ঞেস করতেই তারা জানায় সকালে বেরিয়ে গেছে রুহি। রোহিণের যাওয়ার পরপরই অনেকটা চিন্তায় পড়ে যায় রোহিণ। কই যেতে পারে এই মেয়ে? এসব চিন্তার মাঝে রোহিণ মাহবুবের নাম্বার থেকে কল এলো রোহিণের ফোনে। হ্যালো। স্যার, রুহির কিছু হয়েছে কি? কেন, ও বাসায় নেই? কই গেল বুঝতে পারছি না তো। রাগী কণ্ঠে বলল রোহিণ। স্যার, ও আমার বাসায়। হোয়াট? জি স্যার, থাকুক ও। থাকা লাগবে না, এক্ষুনি আমি আসছি। ওকে স্যার। রেজওয়ান মাহবুবের বাসায় আসার পর থেকেই রুহি রুমে বসে আছে। সারাদিন কিছুই খায়নি। বাবা ভাত দিয়ে গেছে অনেক সময় আগে। ভাতটা আগের মতন পড়ে আছে। রুহির চোখ জোড়া বেয়ে ঝর্ণার পানির মতন অশ্রু গড়াচ্ছে। 4 দিনের জমানো কষ্ট ওর বুকে জমে ক্ষত বিক্ষত করছে। এভাবে কতক্ষণ বসেছিল খেয়াল নেই। হঠাৎ পিঠে কারো শরীরের ছোঁয়ায় ঘোর কাটে রুহির। বুকটা কেঁপে ওঠে ওর, কারণ স্পর্শটা ওর ভিতরে তোলপাড় জাগাচ্ছে। কিন্তু এখন সেটাও ও চায় না। চোখ জোড়া ভারী হয়ে আসছে, তবে সেটাকে দমিয়ে রাখে খুব কষ্টে। কেন এলো এখানে সে? নষ্ট মেয়েটাকে নিজের সাথে রাখতে নাকি অপমান করে দূরে সরিয়ে দিতে? হঠাৎ ওর সকল চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে পিছনের মানুষটা তার ভরাট গলায় প্রচন্ড রাগী ভাব এনে বলল, এখানে কি? রুহি কিছু বলছি আমি। চিৎকার করে বলল রোহিণ। আমি এখানে থাকবো। শান্ত কিন্তু কম্পিত কণ্ঠে বলল রুহি। তোমার সাহস কি করে হয় এখানে আসার, তাও আবার আমাকে না বলে? এখানে সাহসের কিছুই হয়নি। আমি নষ্ট মেয়ে। আপনার সাথে থাকার যোগ্যতা নেই আমার। আপনি তো ভালো আছেন। অনেক সাহস হয়েছে না তোমার? চিৎকার করে ওঠে রোহিণ। যতটা হওয়া উচিত ঠিক ততটুকুই হয়েছে। এবার রুহির হাত টেনে ওঠায় রোহিণ। রুহি রোহিণের চোখ জোড়ার দিকে তাকাতে পারছে না। সেই চোখ জোড়া দিয়ে আগুন বর্ষিত হচ্ছে। রুহির ফর্সা গলা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রোহিণ রুহিকে কাছে টেনে এনে বলল, চলো আমার সাথে। না, যাব না। আমি নষ্ট মেয়ে। তাই তো কথা বলেন না আপনি। সেই কতক্ষণ ধরে নষ্ট মেয়ে নষ্ট করছিস? রুহি আরেকটা কথা বলে খুন করে ফেলবো তোমাকে। মেরে ফেলুন। সে অনেক আগেই মরে গেছে। আমি রুহি আর কিছু বলতে পারল না। রোহিণ দু হাতে ওর দুগালে চড় মারতে শুরু করেছে। থামছেই না হাত জোড়া। রুহির চোখ জোড়ে অশ্রু দ্রুত গতিতে ঝরছে। রোহিণ এবার রুহির হাত শক্ত করে ধরে টেনে বাহিরে আনতে গেলে রুহি নিজের হাত ছাড়িয়ে নেয়। রোহিণ প্রচুর রেগে পিছনে তাকায়। যাব না বললাম না? বোঝেন না আমার কথা? রুহি আর কোনো কথা শুনবো না তোমার। ইচ্ছাও নেই আমার, চলো। রুহির হাত শক্ত করে ধরে টানতে টানতে রুম থেকে বেরিয়ে আসছে রোহিণ। ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন রেজওয়ান মাহবুব। মেয়েকে এভাবে নিয়ে যেতে দেখে দাঁড়িয়ে যান উনি। স্যার, ওকে থাকতে দিন। রেজওয়ান মাহবুবের কথায় ওনার দিকে চোখ রাখে রোহিণ। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। কি বলবেন বুঝতে পারছেন না। মেয়ের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। রোহিণ বেরিয়ে যায় রুহিকে নিয়ে। ঘরে এসে রুহির রুমে চলে আসে ওরা। রুহি নিজের হাত ছাড়িয়ে বলল,
আমি বাসায় যাব। এখানেই থাকতে হবে তোকে। না, আমি নষ্ট মেয়ে। নষ্ট বলেই আমার রান্না করা কিছু খান না আপনি। রোয়েন আর সহ্য করতে পারে না, রুহির চুলের মুঠি চেপে ধরে এখানেই থাকতে হবে তোকে, কোথাও বের হতে পারবি না। এই বাসার সীমানায় তোর চলাচল থাকবে, সীমানা পার করলেই খুন খারাপই হবে কিন্তু। কথাগুলো বলে রুহিকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে আসে রোয়েন। রুহি পিছন থেকে চিৎকার করতেই থাকে, কিন্তু রোয়েন নিজেকে নিজের রাগকে দমন করে রাখে। রুহি অনেক রাত পর্যন্ত চিৎকার করে শেষ রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে রুহির ঘুম ভাঙে কাজের লোকের ডাকে। ম্যাম উঠুন, খেয়ে নিন। না, খাবো না আমি। ম্যাম প্লিজ খেয়ে নিন, নইলে রেগে যাবেন স্যার। করুক, আবার কি? ম্যাম আমি গরিব মানুষ, চাকরি থাকবে না আপনি না খেলে। রুহি আর না করতে পারে না, ফ্রেশ হয়ে কান্না জড়িত চোখে খাবারগুলো খেয়ে নেয়। এভাবে কয়েকটা দিন পেরিয়ে যায়। রোয়েন আর কথা বলে না রুহির সাথে, একটুও না। ওর হয়তো মনেই নেই যে রুহি বাসায় আছে। রুহির ভীষণ কষ্ট হতে থাকে, রোয়েন নিজেও ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু বুকে জমে আছে তীব্র ক্রোধ আর অভিমান। অফিসেও মন বসে না রোয়েনের, কোনো কাজে ভালো লাগে না। এই বিষয়গুলো রামেন খেয়াল করেছে প্রায় 4 দিন যাবৎ। রোয়েনের কাছে এসে বলল, ও কি হয়েছে তোর? কিছু না, যা এখান থেকে। ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল রোয়েন, আজ তোর কথা শুনবো না, অনেকদিন ধরে এমন দেখে আসছি, আজকে বলতেই হবে কি হয়েছে তোর। রুহি, ও আমাকে আগে এসব বলে কাহিনী এত এগোতো না। কথা বলে নে ওর সাথে। না, কথা বলি না ওর সাথে। দেখ ও বাচ্চা মানুষ, বেচারি খুব ঘাবড়ে গিয়েছিল, তাই হয়তো কিছু বলেনি। কেন? ও আমাকে বিশ্বাস করে না? বুঝে না ওকে ভালোবাসি আমি? হ্যাঁ, দেখ ও বুঝে, কিন্তু এমন একটা ভিডিও যেখানে লোকটা ওর গায়ে হাত দিচ্ছে, সে কথাগুলো কিভাবে বলবে? মেয়ে মানুষ তো। না বলার কি আছে? ও আমার, আমাকে বলবে না তো কাকে বলবে? তুই কি কখনো ওকে বুঝেছিস? ও তোর, তুই ওকে ভালোবেসেছিস, কোনো নির্ভরতার জায়গা দেখিয়েছিস, তাহলে কিভাবে বলবে বল? আমাকে বোঝা উচিত ওর। তোর সাথে এতদিন থাকার পরেও তুই ঠিকঠাক ওকে বুঝতে পারলি না, সব সময় গোমড়া মুখ নিয়ে বসে থাকিস। রামিনের কথায় ওর দিকে রাগীভাবে তাকাতেই ও বলল, এমন লোক না দিয়ে মেয়েটার সাথে কথা বল, ওর দরকার এখন তোকে। তুই এমন করলে কই যাবে ওই বল? বাচ্চা মানুষ, তুই তো ম্যাচিউরড, মাফ করে দে ওকে। রোয়েন কিছু বলতে পারে না। রামিন ভুল বলছে না, ওর এমন করা ঠিক হয়নি। নিজের কাজে মায়াবতীকে কষ্ট দিয়েছে ও, এবার সব ঠিক করবে ও। সেদিন ঘরে গিয়ে রুহির রুমে এসে দেখে পড়তে বসেছে রুহি। রুহিকে কিছু সময় দেখে রুমে আসে রোয়েন, নিজেকে নানাভাবে প্রস্তুত করতে থাকে রুহির সাথে কথা বলার জন্য। রাতে রুহির রুমে আসে রোয়েন। রুহি শুয়ে আছে, ওর চোখ জোড়া বেদনায় ভরা। রোয়েন আসছে সেই বিষয়ে কোনো রিয়াকশনই নেই রুহির। কলেজ যাবে কাল থেকে, টিউশন লাগবে জানাবে। রোয়েন আর কিছু বলতে পারল না, একটু নিচু হয়ে রুহির কপালে আর গালে চুমু খেয়ে লাইট অফ করে বেরিয়ে গেল। আজকাল এভাবেই কথা বলে রোয়েন, কিন্তু রুহি বলে না। রোয়েন নর্মাল হতে চায় কিন্তু পারছে না। রোয়েন ছেলেটাকে চুপচাপ খেয়ে রুমে চলে আসে। 2 দিন পর রোয়েন ঘরে ফিরে খেয়াল করলো রুহি টিভি দেখছে। রোয়েন এসে বলল, সারাক্ষণ টিভি নিয়ে বসে না থেকে পড়াশোনা করতে পারো। রুহি কিছু না বলে রুমে চলে গেল। রোয়েন ফ্রেশ হয়ে রুহির রুমে এসে দেখে ও পড়ছে। রোয়েন ওর পাশে এসে বসে, আজ আমি পড়াবো তোমাকে। রুহি চুপ করে থাকে। রোয়েন ম্যাথ নিয়ে বসে, রুহি পড়ছে রোয়েনের কাছে। রোয়েন পড়ার ফাঁকে ফাঁকে রুহিকে দেখছে, মাথার ভিতর ঘুরছে হাজারো চিন্তা। হঠাৎ রোয়েন খেয়াল করলো একটা অঙ্ক মিলাতে পারছে না ও। রুহি, দেখো তো কিভাবে হবে এটা। রুহি দেখতে আসলে ওর 2 হাত ধরে ফেললো রোয়েন, তারপর বলতে লাগলো, দেখো রুহি, যা হয়েছিল তোমার উচিত ছিল আমাকে বলার। সেটা হয়তো তোমার জন্য সহজ ছিল না, আমিও বুঝতে পারিনি। এতদিন এইসব চলছিল আমার অজান্তে, তাই রাগটাকে সামলাতে পারিনি। আমি চাই তুমি কোনো কিছু লুকাবে না আমার কাছে, কারণ আমি তোমাকে ভালোবাসি রুহি। রোয়েন এবার রুহির কপালে আর গালে চুমু দিয়ে ওর ঠোঁট জোড়া আলতো করে 2-3টে চুমু দিয়ে নিজের ঠোঁট জোড়ার ভাঁজে নিয়ে নিল রুহির ঠোঁট জোড়াকে। শুষে নিতে থাকে রুহির ঠোঁট জোড়া। রুহি চুপচাপ রোয়েনের ঠোঁটের মাঝে মেতে আছে। কিছু সময় পর সরে আসে রোয়েন, তারপর নিজের রুমে চলে যায় ও। রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে রুহি। অজান্তে ওর ডান হাতের ঠোঁট স্পর্শ করে, চোখ জোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে একবার। দৌড়ে বাথরুমে চলে আসে রুহি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ও, নিজেই নিজেই হেসে হেসে দেয়। ঠোঁট জোড়া আবারও স্পর্শ করে।
অনেক অপেক্ষার পর পাওয়া এই ছোঁয়া। রুহির হাসি থামছেই না, এত ভালো লাগছে ওর। বেশ কিছু সময় পর মুখ ধুয়ে বের হয় রুহি। রোয়েনের রুম দেখার চেষ্টা করে নিজের রুম থেকে। লোকটা ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। রুহি সরে আসে, তারপর খাটের উপর বসে থাকে চুপচাপ। কখন যে লোকটা এসে ওর ওকে বুকে টেনে নেবে এটাই অপেক্ষা রুহির। রাতে ডাইনিং টেবিলে খাবার দেখে রোয়েন এসে বসে। কাছের লোকেরা প্লেট দিয়ে চলে যেতে নিলে রোয়েন জিজ্ঞেস করে, রুহি খেয়েছো? না স্যার। ঠিক আছে, যাও। জি স্যার। খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রুহির দিকে তাকায় রোয়েন। তারপর কিছু না ভেবেই ডাকতে শুরু করে, রুহি, রুহি, জি। খেতে আসো। হুম। রুহি এসে রোয়েনের পাশে চেয়ার ছেড়ে পরেরটায় বসতে গেলে রোয়েন চেয়ার টেনে ধরে। রুহি পড়ে যেতে নেয়। রুহি সামনে তাকিয়ে আছে, কিছুই বলছে না। রুহি হাসি লুকায়, তারপর ওর পাশে চেয়ারে বসে পড়ে। খাওয়া শেষে রুহি উঠে রুমে চলে যায়। আচ্ছা, লোকটি ওকে বুকে নিয়ে ঘুমাবে না? ওর যে ভীষণ ইচ্ছে হচ্ছে লোকটার বুকে ঘুমাতে। কিছুক্ষণ পর রোয়েন রুমে এসে রুহিকে কোলে তুলে নেয়। তারপর রুমে এসে রুহিকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসে ওর। রুহিকে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে বসে পড়ে রোয়েন। রুহি তাকাতে পারছে না রোয়েনের দিকে, লজ্জা লাগছে ওর। রোয়েন মাথা নামিয়ে রুহির গলায় আলতো করে চুমু দেয় দুবার। রুহির চোখ জোড়া বুঝে নেয়। রোয়েন রুহির কপালে চুমু দিয়ে ওকে বুকে টেনে শুয়ে পড়ে। রুহি এখনো ঠিক মতন কথা বলে না রোয়েনের সাথে, হুহা করে উত্তর দেয়। রোয়েনের আর সহ্য হয় না। সকালবেলা যখন কফি খায় একসাথে, মেয়েটা চুপচাপ রোয়েনের মুখের কফিটুকু খেয়ে নেয়। চুমুতেও কোনো রকম রেসপন্স করে না, আর নিতে পারে না রোয়েন। রুহিকে চায় ও আগের মতো করে। রুহি কলেজ থেকে বেরিয়ে রোয়েনের অপেক্ষা করছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসে, রোয়েন আসে না নিতে। রুহি কিছুটা ভয় পেতে শুরু করে। কি করবে ও? হঠাৎ করে জিপ দেখতে পায় রুহি। ও একটু সরে দাঁড়ায়। জিপটা ক্রমশ ওর দিকে এগুচ্ছে। রুহি আর একটু সরে যায়। জিপটা ওর থেকে একটু দূরত্বে আছে, হঠাৎ থেমে যায়। সেখান থেকে কালো পোশাকধারী একজন বেরিয়ে আসে, তার মুখ ঢাকা। সে এসে রুহির চোখ মুখ বেঁধে কোলে নিয়ে গাড়িতে ছুঁড়ে মারে, তারপর নিজেও বসে পড়ে। গাড়ি চলতে শুরু করে। রুহি ছটফট করছে, বাঁচতে চাইছে নিজেকে, কিন্তু পারছে না। কেঁদে দেয় রুহি। বেশ কিছুক্ষণ পর থেমে যায় গাড়ি। লোকটা নেমে রুহিকে কোলে করে নিচে নামায়। রুহি লোকটার হাতে ইচ্ছে মতন খামচি লাগাচ্ছে। হঠাৎ ও অনুভব করলো এক জায়গায় বসানো হয়েছে ওকে। এটা হয়তো কিডন্যাপারের আস্তানা। এখন ওর হাত পা বেঁধে ফেলা হবে, ওর ওপর চলবে নির্মম অত্যাচার। কিন্তু এর কিছুই হলো না। ওর চোখ মুখ খুলতে লাগলো কে যেন। রুহির এবার দম ফেললো, তারপর তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কে আপনি? সাহস কি করে হয় আমাকে এভাবে উঠিয়ে আনার? রোয়েন যদি জানেন আপনাকে শেষ করে ফেলবে। কোবরা আর কিং এর ডিনার হয়ে যাবেন আপনি। আমার কষ্ট কিন্তু উনি একদম সহ্য করতে পারে না। ওই রাজনীতিবিদের হাত পা কেটে কুমিরকে খাইয়েছিল। আপনার সাথে আরো খারাপ কিছু হতে পারে। নিজের জীবনের মায়া থাকলে আমাকে ছেড়ে দিন, পারলে ওনার কাছে দিয়ে আসুন। আরে বাবা নাকি, কিছু বলছে না কেন? বলতে না মন চাইলে না বলেন, দিয়ে আসুন আমাকে। চিৎকার করে ধমক দিয়ে বলল রোয়েন। হঠাৎ লোকটা নিজের মুখের বাঁধন খুলতে শুরু করে। তারপর মুখের বাঁধন খোলা দেখে রুহি বলল, আরে আপনার চেহারা দেখার শখ নেই আমার, আমাকে যেতে দিন। কথা শেষ করতে পারে না রুহি। লোকটার মুখের বাঁধন খুলে যায়। রোয়েনের চেহারা ভেসে ওঠে। রুহি চমকে গিয়ে বলল, আপনি? রুহি, কথা আছে তোমার সাথে। রুহি চুপচাপ চলে যেতে নিলে ওর হাত টেনে ধরে নিজের বুকের সাথে ওর পিঠ লাগিয়ে নেয়। রুহি, আমি সরি, খুব রাগ উঠেছিল আমার। তুমি জানো আমার সহজে রাগ উঠে যায়। তুমি আমার কাছে কখনোই নোংরা ছিলে না, তারপরও সেদিন বারবার নষ্ট বলছিলে নিজেকে, তাই রাগ সামলাতে পারিনি। প্লিজ রাগ করে থেকো না আর। আমি রাগ করিনি, রাগ করার কোনো কারণ নেই। প্লিজ ছেড়ে দিন আমাকে। হঠাৎ রুহির মনে হয় ওর পেটে রোয়েনের হাত আলগা হয়ে এসেছে। এখন মনে হচ্ছে ওর পিছনে নেই রোয়েন। রুহি পিছনে ফিরে দেখে রোয়েন দৌড়ে একটা গাছের কাছে চলে গেল। তারপর বলতে লাগলো, আর যদি মাফ না পাই 2 হাত রাখবো না আমি। এই হাত জোড়া তোমাকে কষ্ট দিয়েছে। কথাগুলো বলে গাছের 2 হাত দিয়ে প্রচন্ড জোরে ঘুষি লাগাতে শুরু করলো রোয়েন। রুহি দেখতে পাচ্ছে রোয়েনের হাত রক্তে ভেসে যাচ্ছে। রুহি দৌড়ে ওর কাছে এলো, হাত দুটো জড়িয়ে বলল, প্লিজ ছেড়ে দিন, এভাবে কষ্ট দেবেন না নিজেকে। প্লিজ, আমি সত্যি রাগ করিনি। কথা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। প্লিজ এমন করবেন না। কেঁদে দেয় রুহি। রোয়েন এবার রক্তমাখা হাত দিয়ে রুহির ঠোঁট স্পর্শ করে সেখানে চুমু খেয়ে বলল,
আই লাভ ইউ রুহি। রুহি রোয়েনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রোয়েন রুহিকে জড়িয়ে ধরে। কিছু সময় পর সরে আসে রুহি। রোয়েন ওর হাত ধরে সামনে আসে। রুহি খেয়াল করে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। চারপাশে বেলুন, সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে সবকিছু। ফুলের মাঝে সাদা লাইট আছে। রোয়েন এবার রুহিকে উপরে তাকাতে ইশারা করে। রুহি দেখলো উপরে সব জোনাকি জ্বলছে। রুহির মুখের কান্না হারিয়ে গিয়ে এক ছটাক হাসি ফুটে ওঠে। রোয়েন রুহির কপালে কোনো রকমের চুমু খেয়ে ওর হাত ধরে একটা গোল টেবিলের কাছে নিয়ে এলো। রুহি এবার দেখলো রোহিনের হাতের অবস্থা ভালো না। রুহি ওড়না ছিঁড়ে মুচকি হেসে বলল, একটু ফিল্মি হয়ে যাচ্ছে, বাট এছাড়া উপায় নেই। রোয়েন রুহিকে দেখেছে। হাত বাঁধা শেষ হলে দুজনে খেতে বসে। রোয়েন খেতে পারছে না। রুহি রোয়েনকে খাইয়ে দিতে শুরু করে, আবার নিজেও একটু করে খাচ্ছে। খাওয়া শেষে রোয়েন রুহির হাত ধরে এক জায়গায় এসে দাঁড়ায়। রুহির কোমরে দুহাত দিয়ে ধরে নিজের কাছে টেনে আনে রোয়েন। রুহি দুহাতে রোয়েনের দুহাত ধরে, আর কোথা থেকে যেন গান বেজে ওঠে। তোর আকাশের গন্ধে আছে চিনতে পারার সুর, টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে চিবুর। আমি যেতে পারি সেই পেরোতে পারি অনেক অনেক কথা। তোর কথা উঠে আমার কপালে চোটে দারুণ খুশির ধন। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। নাচের মাঝে রোয়েন রুহির কপালে, গাল, চোখ, ঠোঁট জোড়া স্পর্শ করতে থাকে। রুহির বড় বড় নিঃশ্বাস নিয়ে রোয়েনের গলা জড়িয়ে ধরে শক্ত করে। গান শেষ হওয়ার অনেকক্ষণ পর ওরা সরে আসে। রুহির মুখ একদম লাল হয়ে এসেছে। রোয়েন এবার কোন আইসক্রিম এনে সেটা খুলে রুহির দিকে ধরলো। রুহি খেতে শুরু করে মুচকি হেসে। রোয়েন এবার বলল, আমাকে উদাও। না, আপনি আরেকটা নিন। হার নেই? আমি কি জানি, আমি দিব না। দাও না প্লিজ। না, আপনার টাকা আছে, যান কিনে আনেন। কিনতে হবে না, আমার এমনিতেই আছে। যা ইচ্ছা করেন, আমাকে খেতে দিন। রোহিত নিঃশব্দে হাসছে। রুহি পুরো মুখ মাখিয়ে রেখেছে, অবশ্য ওর জন্যই ভালো। রুহি খেতে খেতে রোহিনকে আর চোখে দেখিয়ে মুখ ভেঙচি দিয়ে আবারও খেতে শুরু করে। খাওয়া শেষে রোহিনের দিকে ফিরে রুহি বলতে যাচ্ছিল বাসায় চলুন। ততক্ষণে রোহিণী ওর মুখ আর ঠোঁটে রেখে আইসক্রিম খেতে থাকে। আইসক্রিম খাওয়ার নামে ওর মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকে। আজ ওরা দুজনেই রাতের শহরটা ঘুরে দেখবে। সারা পরিবেশ নিস্তব্ধতায় ছেয়ে গেছে। গাড়ির লাইট ছাড়া আর কোনো লাইট পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে ল্যাম্পপোস্টগুলোর আধো আলো ওদের ওপরে এসে প্রসারিত হচ্ছে। রোয়েন গাড়ি চালাচ্ছে, আর পাশে রুহি বসে লজ্জা মাখা হাসি দিয়ে প্রিয় মানুষটাকে দেখছে। আজ কালো লম্বা কোটটায় আছে সে। এতটা চমৎকার লাগে লোকটাকে বলার মতো না। রোয়েন হঠাৎ রুহির ডান হাতটাকে বুকের মাঝে জড়িয়ে নিল। রুহি প্রথমে হাত সরাতে চাইলে রোয়েন চোখ রাঙাতেই কিছুটা ভয় পেয়ে ওভাবেই বসে রইল রুহি। হঠাৎ রোয়েন খেয়াল করলো ট্রাফিক পুলিশেরা গাড়ি আটকাচ্ছে। রোয়েন ওর গাড়ি থামায়। একজন পুলিশকে ওদের কাছে আসতে দেখা গেল। রোয়েন মুখখানে স্বাভাবিক রেখে জিপের গেট খুলল। লোকটা রোয়েনকে দেখে কিছুটা ভয় পেয়ে অন্যদের বলল, এই গাড়ি যেতে দে। না কেন? আমার গাড়িও সার্চ করতে হবে? ভ্রু কুচকে বলল রোয়েন। না স্যার, আপনি যান। রোয়েন এবার বেরিয়ে এসে লোকটার কলার ধরতেই সে ভয় পেয়ে অন্য পুলিশদের রোয়েনের গাড়ি সার্চ করতে ইশারা করে। তারপর রোয়েনকে বলল, স্যার তাহলে আপনার লাইসেন্সটা দেখান। রোয়েন এবার গাড়ির ভিতরে ঢুকে লাইসেন্স নিয়ে লোকটার হাতে দিল। সে লাইসেন্সটা চেক করে রোয়েনের কাছে দিয়ে বলল, স্যার সব ঠিক আছে। যে দায়িত্ব পালন করছেন তার সবার ক্ষেত্রেই সমান হওয়া চাই, যত ক্ষমতাবান লোক হোক না কেন। জি স্যার, অবশ্যই। রোয়েন দরজা বন্ধ করে বসে রইল। অনেকগুলো গাড়ি এখনো বাকি আছে। রোয়েন এবার রুহির দিকে তাকায়, তারপর সামনে ফিরে বলতে শুরু করলো, পারলে অনেক আগেই চলে যেতে পারতাম, কিন্তু আমাদের থেকে এখানে এমন অনেকেই আছেন যাদের এখন যাওয়াটা অনেক বেশি জরুরি। রুহি কিছু বলল না, মুচকি হেসে জানালার বাহিরে তাকায়। প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি ছাড়লো। রোয়েন গাড়ি ড্রাইভ করতে শুরু করে। 11:30 ঘরে এসে পৌঁছায় ওরা। দুজনে ফ্রেশ হয়ে নেয়। রোয়েন কোলে করে রুহিকে নিয়ে আসে নিজের রুমে। তারপর ওকে বিছানায় বসিয়ে ওর কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। রুহি শান্তভাবে রোয়েনের বুকে জড়িয়ে আছে। রুহিকে সামনে আনে রোয়েন। তারপর ওর ঠোঁটে চুমু দিয়ে বিছানায় শুইয়ে ওর গলায় আলতো করে চুমুতে ভরিয়ে দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর রোয়েন রুহিকে বুকে নিয়ে ঘুমিয়ে যায়।
পরদিন সকালে রুহি রোয়েনের নাস্তা বানিয়ে কফির পানি বসায়। রোয়েন রুহিকে ডাকতে শুরু করে, শার্টের বোতাম লাগাতে থাকে। রুহি এসে শার্টের বোতাম লাগাতে শুরু করে। হঠাৎ রুহির ফোনটা বেজে ওঠে। রোয়েন বলল, যাও দেখো কে কল করেছে। জি।